ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وأزواجه وذرياته وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم صدق الله العلي العظيم وقال الله تبارك وتعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد तौहीद की अमानत सीनों में है हमारे आसान नहीं मिटाना नाम निशा हमारा सल्लल्लाहु अलैहि वे ज़माने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम खार बने तारके कुरान होकर सल्लल्लाहु अलैहि मुहम्मद गरम पानी दिबे परे आमार बैग अच्छा চাপাতলা মধ্যপাড়ায় জামে মরছে
এর উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী বিরাট ওয়াজ মাহফিল ও হালকা ইসালে সওয়াব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মৌলানা শহীদুল ইসলাম, ইমাম ও খতিব, যাত্রাবাড়ি ইউনিয়ন জামি মসজিদ। আমাদের আমন্ত্রিত অতিথি আলহাজ বেগ ইমদাদুল হক বাদশা সাহেব, চেয়ারম্যান 6 নম্বর যাত্রাবাড়ি ইউনিয়ন পরিষদ। আল্লাহ পাক চেয়ারম্যান সাহেবকে সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত দান করুক এবং সাথে সাথে জনগণের সঠিকভাবে খেদমত করার জন্য আল্লাহ তৌফিক যেন নসিব করে, বলেন আমিন। আজকে একটু আগে আলোচনা করেছেন বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা মোহাম্মদ আজিজুল হক সাহেব, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদ ঢাকা। আলোচনা করেছেন প্রধান বক্তা একটু আগে দীর্ঘ আলোচনা, ভালো আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মুফতি নোমান বিন জাহিদ, খতিব বাইতুল মামুর জামি মসজিদ কেরানীগঞ্জ ঢাকা। অন্যান্য উলামায়ে কেরাম, সমবেত দিন দরদি ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, আমার সকলকে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আমার, ঘাবড়াবার কোনো কারণ নেই। রাত বড় সুন্দর রাত, খুব বেশি গরম আছে নাকি? এখন গরম বেশি নেই, ঠান্ডাও বেশি পড়ে নেই, এটা মাঝামাঝি ধরনের আছে। বিকেল বেলা ভয় হচ্ছিল, মেঘ মেঘ ভাব লাগছিল। আলহামদুলিল্লাহ চাপাতলার জনগণের জন্য আল্লাহর বড় মেহেরবানি যে সুন্দর পরিবেশে মসজিদের আঙ্গিনায় সামিয়ানা টানানো আছে। আমরা এই সুন্দর পরিবেশে সুন্দর কথা, কোরআনের কথা, আল্লাহর কথা শোনার জন্য, বলার জন্য বসেছি। এটাকে আমরা ভাগ্যবান না দুর্ভাগ্যবান? বন্ধুরা আমার, মাঝে মাঝে কথা কবেন, আমি কিন্তু গতানুগতিক বক্তা নই, আমি একজন শিক্ষক। আমার জীবনের প্রায় 50টি বছর কেটেছে শিক্ষকতার কাজে। গভর্নমেন্টের রীতি অনুসারে এখন অবসর, কিন্তু অবসরে আমি আপনার একেবারে বসে নেই, নিয়মিত ক্লাস নেই, আর লেখাপড়া ব্যক্তি পর্যায়ে আল্লাহ পাকের মেহেরবানি এখনো চালিয়ে রাখছি, জারি রেখেছি। তো আমি একজন শিক্ষক। কিছুক্ষণের জন্য আমি মনে করব আপনারা সকলে এই মুহূর্তে আমার ছাত্র। I am a teacher and you all are my student. أنا مدرس وكلكم طلاب لي. আপনারা সকলে এই মুহূর্তে আমার তালিবুল ইলম, আর আমি আপনাদের শিক্ষক হলে কোনো আপত্তি আছে নাকি? এজন্য কোনো আলাদা পয়সা করে দেওয়া লাগবে না। সকালবেলা যার যার চলে যাবো না, যার যার জায়গায়। তো ছাত্র আর শিক্ষক একটা রিলেশন, একটা সম্পর্ক হোক, তাহলে শিক্ষক হলে কোনো দুর্বলতা নাই। শিক্ষক ছাত্রদের কাছে কথা বলতে কোনো দুর্বলতা বোধ করে নাকি? আমি এই দৃষ্টিকোণ থেকেই আজকে আপনাদের সামনে কথা ইনশাল্লাহ পেশ করব। আপনাদের জন্য ইতিমধ্যেই খবর আসছে, আপনার রান্না হচ্ছে, আপনাদেরকে তাবারুক খাওয়ানো হবে। আপনারা আমাকে ফেলে দিয়ে তাবারুক শব্দটা আমার ঘরে দিয়ে যান, তাহলে এটা কষ্টকর হবে। আমরা সকলে ভাগে থেকে থাকবো ইনশাআল্লাহ। কি রাজি আছি তো? হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। আমার সামনে মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআন কে দিয়েছেন জোরে বলেন তো? মহান আল্লাহ। এর মধ্যে মানুষের কোনো কথা আছে নাকি? এর মধ্যে মানুষের কোনো কথা নাই। মানুষের কথা আল্লাহ নকল করেছে, কাজে কাজে নির্ভুল কথা আছে। হাদিস, অসংখ্য হাদিস আছে। হাদিসের মধ্যে যাচাই বাছাই করতে গিয়ে অতীতের বিজ্ঞ আলেমরা এর মধ্যে কিছু হাদিস পেয়েছে মওযু। মওযু মানে জাল। কিছু আছে জয়ীফ, জয়ীফ মানে দুর্বল। কিছু হাদিস আছে সহিহ, সঠিক হাদিস, আর কিছু আছে সহিহ নয়, গায়রে সহিহ। কিন্তু কোরআনের প্রথম থেকে শেষ অক্ষর পর্যন্ত, শেষ আয়াত পর্যন্ত কোন সন্দেহ আছে? এর সবটুকু নির্ভুল নিঃসন্দেহের কিতাব। আল্লাহ নিজেই তার কিতাবের ভূমিকায় বলেছেন যালিকাল কিতাবু, যালিকাল বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আছে কিনা? আছে। যালিকাল কিতাব, এটা এমন একখানা কিতাব, এই কোরআনকে বলেছে এটা এমন একখানা কিতাব, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো রাইব নাই, লা শাক্কা ফীহি, there is no doubt in this holy book, লা রাইবা ফীহি। এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কোন রকম কোন সন্দেহ নাই। তাহলে দুনিয়ার মানুষের লেখা বই, এর মধ্যে সন্দেহের অবকাশ তো রয়েই গেছে। ভূমিকাতে লিখেছে যে আমার এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, জানিয়ে দিলে খুশি হব, পরবর্তী সংস্কারের সঠিক কথা লিখে দেব। রবি ঠাকুর, নজরুল ইসলাম সহ যত বড় লেখকরা বই লিখেছে, বন্ধুরা আমার, এই লেখার মধ্যে ভুল থাকতেই পারে।
কি পারে কিনা ধরে বলে পারে। কেউ বলে নেই যে আমার লেখা বই পড়লে তোমাদের সওয়াব হবে, বুদ্ধি টুদ্ধি আক্কেল হতে পারে, কিন্তু কোন সওয়াব হবে, পুণ্য হবে, নেকি হবে, ভার্চু হবে তা তারা বলে নাই। কিন্তু কোরআন বলেছে, কোরআনের ধারক বাহক বিশ্বনবী সরকার দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূল জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআনের একটি শব্দ পড়ে, একটি অক্ষর যদি পড়ে, তাহলে তার আমলনামায় কমপক্ষে 10টা নেকি লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কান পেতে শুনবে তারও আমলনামায় কমপক্ষে 10টি নেকি লেখা হয়ে যাবে। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, নবী বলেন মান ক্বারা, যে ব্যক্তি পড়লো, হারফান মানে একটি হরফ, একটি অক্ষর, মিন কিতাবিল্লাহ আল্লাহর কিতাব থেকে, ফালাহু হাসানাতুন, তার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আপনার 10 পর্যন্ত এটা উন্নীত হতে পারে আপনার নিয়তের উপরে অবস্থা ভেদে। যদি আজকে আমরা এই মহাগ্রন্থ আল কোরআন আমি একটু আগে পড়েছি, আপনারা শুনেছেন, আমাদের প্রত্যেকের আমলনামায় প্রতিটি অক্ষরের বিনিময়ে কমপক্ষে কয়টা করে নেকি হয়েছে? আল্লাহ পাক আমাদের এই নেকি মঞ্জুর করুক, কবুল করে নিক, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, 1 নম্বরে আমরা আজকে একটা মহৎ কাজে এখানে পড়ছি, যে এই কোরআনের কথা যেখানে আলোচনা করা হয় সেই জায়গাটা কি আপনার ভালো জায়গা না মন্দ জায়গা? আপনারা জানেন এই যে কাঠটার উপরে কোরআন আছে, এই কাঠখার নাম আমাদেরকে গায়ে ভাষায় বলে রেহাল, আপনাদের এপারে কি বলে আমি জানি না। এই রেহালটা কাঠের, এটা তো একটু দামি কাঠ, একেবারে মান্দার কাঠেরও যদি রেহাল হয়, এর উপরে কোরআন শরীফ রাখে বলে এর দাম বেড়ে যায়। একে আপনার মানুষ বুকের সাথে লাগিয়ে রাখে, নাকের উপরে রাখে, যেখানে সেখানে পায়ের কাছে রাখে। এত দোষ। এছাড়াও যেই কাপড়খানা দিয়ে কোরআন শরীফ বান্দা হয়, হ্যাঁ কোরআন বান্দা, এখানে কাপড় আমাদের দেশে আছে, অল্প দামের কাপড় মেয়েরা আগে সেলাই করে খেতার মতন বানায়, তার মধ্যে কোরআন রাখতো। এই কাপড়টা যেহেতু এই কোরআনের কাগজের সাথে লেগে যায়, কাজেই তার দাম, তার মর্যাদা ও বেড়ে যায়। কোন সময়ে ওর সর্বনাশ যদি পাও লাগে, হাত টান, কোন সময়ে যদি আপনার ভুলে পাও লাগে, তাহলে সে কত কান্নাকাটি করে, ভাই রে কোরআনের কাপড়ের সাথে আমার পাও লেগেছে। বন্ধুরা আমার, এই কোরআনের সাথে টাচে যারা আসছে তাদের দাম বেশি। এই কোরআন যিনি নাকি মুখস্থ করেছেন, হাফেজ কোরআন, সে হাফেজ সাহেবকে দেখলে সকলেই সালাম দেয়, কি দেয় কিনা? বন্ধুরা আমার, শুনেছে হাফেজের আপনার এই বডিটা, দেহটা আপনার পছবে না। একজন হাফেজ বন্ধুরা আমার যদি সত্যিকার কোরআন সে হেফজ করে থাকে, যদি কোরআনের অনুযায়ী সে নিজে ব্যক্তিগত আমল করে এবং কোরআনের হালাল হারাম গুলো যদি বেঁচে চলতে পারে, আল্লাহর হাবিব পাক জবানে বলেন, হাফেজ সাহেব কমপক্ষে 10 ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হাফেজ সাহেব তার পেটের মধ্যে একটু কোরআন আছে, এই জন্য তার মর্যাদা বেড়ে গেল। বন্ধুরা আমার, মুহাক্কিক আলিম, যে আলেম সাহেবের পেটের মধ্যে, মাথার মধ্যে কোরআন আছে, কোরআন শরীফ যার মাথায় আছে, এই আলেমকে, এই পীরকে, এই হুজুরকে আপনার দেশের মানুষ ভক্তি করে কিনা? ধরে হাজারো মানুষ, লাখো মানুষের চাইতে দাম, তার দাম অনেক অনেক গুণ বেশি। আপনারা দেখেন, ইমাম সাহেব একজন কালো মানুষ, একজন বাচ্চা মানুষ হতে পারে, কিন্তু ইমামের পেটের মধ্যে কোরআন আছে, নামাজ পড়ায়, এই ব্যক্তিকে সকলে দাওয়াত করে খাওয়ায়, সকলে মুসাফা করে, সকলে তার কাছে দোয়া চায়। সুতরাং এই কোরআন, যেই কোরআন অনুযায়ী যদি আমরা সকলেই আমাদের ব্যক্তি জীবন যদি করতে পারি, পারিবারিক জীবন যদি আমরা তৈরি করতে পারি, সামাজিক জীবন যদি কোরআনের আলোকে যদি তৈরি করতে পারি, তাহলে আমাদের দাম কমবে না বাড়বে? এতগুলো কথার পরে আমাদের একমত হতে হবে, কোরআনের কাছে, কোরআনের সাথে, কোরআনের রঙে যে ব্যক্তি রঙিন হবে সেই ব্যক্তি হলো আল্লাহর খাস মানুষ। জোরে বলেন, কেমন মানুষ? খাস। খাস বলেছে, আল্লাহর কিছু খাস মানুষ আছে। খাস মানুষের মধ্যে ওয়ালিল্লাহি আহলি, আল্লাহর কিছু পরিবারের লোক আছে। আল্লাহর পরিবারের মধ্যে 1 নম্বরের লোক হচ্ছে যারা এই কোরআন নিয়ে নাড়াচাড়া করে, কোরআন বুঝতে চায়, কোরআন অনুযায়ী আমল করতে চায়, তারা হলো আল্লাহর খাস লোক। মহান মালিক আমাকে, আপনাকে, এলাকার तमाम ভাই বোনদেরকে কোরআনের খাদেম হিসেবে, কোরআনের আমেল আমলকারী হিসেবে কবুল মঞ্জুর করে নিয়ে চিৎকার দিয়ে বলেন আমিন। আমি আপনাদের সামনে ইতিমধ্যেই কোরআন শরীফের 24 পারা একটা সূরা আছে, মধ্যে হামিম আস-সাজদা, এই সূরা থেকে আমি আপনাদের সামনে ইতিমধ্যেই 30 নম্বর আয়াত থেকে শুরু করে
আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আপনার 35 নম্বর আয়াত, অর্থাৎ 6টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 6টি আয়াতকে কেন্দ্র করেই আজকে আমি আমার আলোচনা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করব। আপনাদের নিয়ত করেছি আপনারা হৃদয়ের কান দিয়ে শুনবেন বলে আমি আশা করি। ভালো করে মনে রাখতে হবে এই কোরআনের প্রেক্ষাপট। আমাদের নবী মুহাম্মদ, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়স পার হওয়ার পরে, জাস্ট আফটার দ্য 40 ইয়ার্স। তো 40 বছর বয়স পর্যন্ত তিনি কি ছিলেন? হি ওয়াজ নট এট অল নবী, নট প্রফেট। তিনি 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, তিনি ছিলেন মেয়ারলি একজন মানুষ, তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। কিন্তু খোদার নিগরানিতে, দৃষ্টির মধ্যে থেকেই তিনি লালিত পালিত হয়েছেন। জীবনে ওই দেশের মানুষ মদে ব্যস্ত ছিল, মত্ত ছিল, কিন্তু নবী কোনোদিন এই নবুয়ত পাওয়ার আগেও কোনো মদের কাছে যান নয়। কোন ব্যভিচার, জেনা তো দূরের কথা, পরনারীর আপনার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, মুখ তুলে তার দিকে কথাও বলেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির সামনে মাথা নত করেন নাই। তিনি গরিবের পাশে, দুঃখী মানুষের পাশে, বিপদের সময়ে, দুর্যোগের সময়ে তিনি সেখানে দৌড়িয়ে গিয়েছেন। মানুষের দুর্গম, মানুষের দুর্বল, মানুষের দুর্যোগ কিভাবে দূর করা যায় সাধ্য মতো চেষ্টা করেছেন। সত্যি না মিথ্যা? বন্ধুরা আমার, 40টি বছর পর্যন্ত তাকে ভালো মানুষ দেখে ওই দেশের মানুষ তাকে টাইটেল দিল আল আমিন। কি টাইটেল? আল আমিন। আল আমিন মানে বিশ্বস্ত, বিশ্বাসী, নির্ভরযোগ্য ভালো মানুষ। বন্ধুরা আমার, 40 বছর পর যখন নাকি তার কাছে ওহী আসা শুরু হলো, এই কোরআনের বাণী, সর্বপ্রথম বাণী সূরা আলাক 5টি আয়াত নাযিল হলো। কি আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নাযিল হলো। প্রেক্ষাপট লিখেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম গারে হেরায় 2550 ফুট উঁচা, মাটির থেকে 2550 ফুট। এইভাবে সোজা উঠা যায় না, বাঁকা ঘুরে ঘুরে উঠতে হয়। 2 রাকাত নামাজ পড়ার আমার সুযোগ হয়েছে। বন্ধুরা আমার, ওই গুহার মধ্যে তিনি চিন্তা ভাবনা করতেছিলেন রাতের বেলায়, রমজানের মোবারক শবে কদরে মানুষের বেড ধরে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে একটা রেশমের কাপড় উপরে এই যে 5টা আয়াত পড়ছে, এটা লেখা, এটা নবীকে দেখাচ্ছেন। দেখায় বলে ইকরা ইয়া ইকরা ইকরা ইয়া মুহাম্মদ আলাইহিস সালাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটা পড়েন। এটি ওনাকে যখন দেখাইছে, উনি তো অক্ষর জ্ঞান নাই, উনি বলছেন না এনা তো পারি, আমি তো পড়তে পারি না। জিবরাইল এরকম ওনার বুকের মধ্যে চেপে ধরেছেন, চেপে ধরে ছেড়ে দিয়েছেন। আবার বলছেন একই উত্তর, আমি তো পড়তে পারি না। 1 বার, 2 বার, 3 বার। আল্লাহ রাসূল নিজে বলতেছেন পরবর্তীকালে ফাবালাগা মিনহিল জুহুদ, এত জোরে চাপ দিয়েছে যে আমার হাড়ের থেকে মাংস মনে হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে, ঘরমাক্ত হয়ে গেছে। বন্ধুরা আমার, এই অবস্থায় ছেড়ে দেওয়ার পরে কিন্তু ওনার বক্ষ খুলে গেল, মস্তক খুলে গেল। উনি সব কিছু জন্য এখন ওনার কাছে স্পষ্ট, দেদীপ্যমান সূর্যের চাইতে, সূর্যের আলোর চাইতে বেশি স্পষ্ট হয়ে গেল। তিনি এবার জিবরাইলের সাথে সাথে ওই আয়াতগুলো পড়লেন। জিবরাইল উদাও হয়ে গেল। এই আয়াত শোনার পরে তিনি ওই 2550 ফুট উঁচু ওই পাহাড়ের থেকে দ্রুত নামলেন। নামার পরে ওনার বাড়ি প্রায় 5 কিলোমিটার দূরে মক্কায়। বন্ধুরা আমার, মক্কায় দৌড়িয়ে আসছেন। হাফসাতে হাফসাতে এসে বিবি খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, তোমরা তাড়াতাড়ি করে আমাকে চাদর গায়ে দাও। ইন্নী খাশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে আমি মরে যাব। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি ওনাকে শোয়ালেন, গায়ে কাপড় দিলেন, একবার মাথায় একবার বুকে হাত দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, জাস্ট লাইক আপনার অভিজ্ঞ সিভিল সার্জন। না, ওনার ভাষাটা হলো কি, কাল্লা, ইট উইল নেভার বি, না, কখনোই আপনাকে আপনার প্রভু অপমানিত করবেন না। কাল্লা, আপনার প্রভু কখনোই আপনাকে অপমানিত করবেন না। লা ইউযিক রাব্বুকা, কারণ আপনি চরিত্রবান, আপনি দুঃখী মানুষের পাশে যান, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন। এমন মানুষকে তার প্রভু, তার মালিক, তার আল্লাহ তাকে আপনার ধ্বংস করতে পারে না। কিছুক্ষণ পরে শান্ত হলো। এরপরে আপনার মক্কার এক প্রান্তে বসবাস করতে একজন বৃদ্ধ মানুষ, যিনি তৌরাত, ইনজিল, জাবুর কিতাবের হাফেজ ছিলেন। এই ভদ্রলোকের নাম হচ্ছে হযরত ওয়ারাকা। জোরে বলেন, কি নাম বলছি?
ওরা কার কাছে খাদিজা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সব ঘটনা বলছে। খাদিজা বারবার করে নবীজির মুখের দিকে তাকায়, কয়টা দাগ আছে, কেমন কথা বলে, সমস্ত কিছু শোনার পর বলছে, বাবা মুহাম্মদ তুমি তো আর কেউ না, তুমি তো এই শেষ জামানার পয়গম্বর। কেঁপে উঠেছে, কি বলেন আমি পয়গম্বর? বলছে না, তোমার কাছে যে ব্যক্তি আজকে ওহী নিয়ে আসছিল তৌরাত ইনজিল কিতাবে, তার নাম হলো নামুস, আর কোরআনে কারীমে তার নাম হলো জিবরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। বললো বাবা তোমাকে তো এই দেশের মানুষেরা তাড়িয়ে দেবে, বের করে দেবে। তুমি তখন দীর্ঘ নিঃশ্বাস করে বলেছেন আওয়ামু খুরজিয়াহু, সত্যিই করে আমার তাড়িয়ে দেবে, আমি তোদের কোনো ক্ষতি করি নাই। সেদিনকে ওরা বলেছিল বাবা শোনো, তুমি যে দাওয়াত নিয়ে আসছো সত্যের দাওয়াত, অসত্যের বিরুদ্ধে যে সত্যার কণ্ঠ নিয়ে আসছো, পৃথিবীতে অতীতে যারা এই দাওয়াত নিয়ে আসছেন কাউকেই কায়েমি স্বার্থবাদী, দুনিয়া পূজারী, অর্থলোভী, পদলোভী যারা, তারা একটা সহজে মেনে নেয় নাই। যেমন মেনে নেয় নূহ নবীকে, নেয়নি হযরত ইব্রাহিম নবীকে, নেয়নি হযরত মূসা আলাইহিস সালামকে, নেয়নি হযরত ঈসা আলাইহিস সালামকে, তোমাকে ও সহজে এদেশের মানুষ মেনে নেবে না। তবে বাবা শোনো, যদি আমি বেঁচে থাকি নাসরাতুকা নাসরান মুআজ্জারা, তাহলে তোমাকে আমি অত্যন্ত শক্তি দিয়ে সাহায্য করব, তোমাকে আমি সাহায্যকারী হব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা বিয়ারশা, বেশি দিন আর গেল না, উনি মারা গেলেন। বন্ধুরা আমার মুহাদ্দিসরা কেউ কেউ বলেন যে উনি একজন মুসলমান হয়ে গেছিলেন। তিনি প্রথম ইসলাম ফার্স্টলি, তিনি প্রথমে ইসলাম কবুল করেছিলেন। বন্ধুরা আমার এরপরে আস্তে আস্তে করে হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওনার বেগম ইসলাম কবুল করলেন। বন্ধুরা আমার ওনার 2 বছরের বয়সের ছোট আবু বকর সিদ্দিক ইসলাম কবুল করলেন। বন্ধুরা আমার খাদিজার গোলাম ছিল যায়েদ ইবনে হারেসা, ইসলাম কবুল করলেন। নবীজির আপনি চাচাতো ভাই 10 বছর বয়স শিশু মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার ইসলাম কবুল করলেন। নবীর সাথে এই সময় কয়েকজন হলো, একজন মেয়ে লোক, একজন আপনার গোলাম, একজন বালক হযরত আলী, আর একজন বয়স্ক পুরুষ হযরত আবু বকর। এই 4 জন নিয়ে নবীর ইসলামের দাওয়াতের সূত্রপাত হলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার মিটমিট করে এই দাওয়াত চলতেছে, গোপনে গোপনে, অত্যন্ত সন্তর্পণে। এই দাওয়াত 3 বছর গোপনে ছিল। এরপরে আল্লাহর নির্দেশ ক্রমে দাওয়াত প্রকাশ্য দেওয়া শুরু করলেন। প্রকাশ্য দাওয়াত দেওয়ার পরে মক্কার যারা এতদিন আলামিন বলেছিল তারা বেঁকে গেল, তারা খেপে গেল। শুধু খেপে গেল না, হাটে পথে ঘাটে বিপণীতে রেস্তোরাঁয় সব জায়গায় এখন দুর্নাম আর দুর্নাম। মুহাম্মদ আমাদের মধ্যে দলাদলি বাঁধাতে আসছে, আমাদের মূর্তিগুলোকে খারাপ বলতেছে। সে একদল লোক নিয়ে কেমনে ঘোরাঘুরি করে, এদের তো যখন হেঁটে যায় তখন কোরআন বলতেছে ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়াইদা মুকালাবু ইলা আহলিহিম মুকালাবু ফাকিহিন, হাসাহাসি করে, চোখ টিপড়ি করে। বন্ধুরা আমার সে কি নির্দান। এরপরে কি হলো, দ্বিতীয় ধাপে হলো এদেরকে মারা শুরু করলো। হযরত বেলালকে হাত পা বেঁধে আপনার উত্তপ্ত রোদের মধ্যে ফেলে দেয়। হযরত খাব্বাব একজন কর্মকার, এরকম হাঁপড় টান দিলে রক্ত আপনার আগুন জ্বলে ওঠে, তারপরে তাকে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে রাখে। বন্ধুরা আমার হযরত সুমাইয়া নামক একজন মহিলা, বহিরাগত দাসী, তাকে আপনার ধরে নিয়ে হাত পা বেঁধে তীর মেরে মেরে আবু জাহেল নিজেই তাকে আপনার প্রথম আপনার শহীদ করে দিল। বন্ধুরা আমার এইভাবে অসংখ্য নির্যাতন নিপীড়নের তারা সম্মুখীন হলো, কিন্তু কোন ক্রমেই তারা ইসলাম ছাড়লো নাকি? ধরে বলেন ছাড়লো। কাবাঘরে যারা দেখেছেন, কাবাঘরের পূর্ব পার্শ্বে যেটাকে আপনার জাবালে আবু কুবাইস বলে, এটা লিখেছে তফসিরে প্রথম পাহাড়। এর আগে পৃথিবীতে এত পাহাড় ছিল না। বন্ধুরা আমার এই পাহাড়ের উপরে আমি একদিন বিকেল বেলায় গেলাম, সেখানে যে দেখি যে একটা মসজিদ আছে। এই মসজিদের নাম তারা বলে মসজিদে বেলাল। বন্ধুরা আমার এখন বাড়িঘর হয়ে গেছে। বন্ধুরা আমার মসজিদে বেলাল, ওখানকার লোকেরা বলে হুজুর এই সেই জায়গা যেখানে বেলালকে চিৎ করে শোয়াইয়া বুকে পাথর দিয়ে পাও ধরে টান আর বলতো মুহাম্মদের কাছে যাবি, কলমা পড়বি। আর সে বলতো কেন, কলমায় তো ক্ষতি করে না, আমি কলমা জোরে জোরে পড়ি। বন্ধুরা আমার এই পিছনের আপনার চামড়া ছুলে লাল টুকটুকে রক্ত, পাহাড়, কালো পাহাড় আপনার লাল হয়ে যেত। আর বল নাই, এবার শক্তি নাই, কিন্তু আপনার বাক শক্তি এখন বের করছে না। চুপি চুপি এরকম হাত উপরের দিকে অঙ্গুলি খাড়া করে বলছে আহাদুন আহাদ। ধরে বলেন আহাদুন, এক আল্লাহ ছাড়া কাউকেই মানি না। জীবনের সর্বস্তরে সর্বক্ষেত্রে কাকে মানি? কয়জন আল্লাহ?
only one God, one Allah. আল্লাহ ছাড়া কারো আইন কোনো জায়গায় কোনো সময় মানি না, মানব না। এই চূড়ান্ত সিদ্ধান্ত তারা সেদিনকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দিয়েছিলেন, যার রক্তের বিনিময়ে, হযরত আপনার সুমাইয়ার জীবনের বিনিময়ে। বন্ধুরা আমার, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠোর ত্যাগ তিতিক্ষা, তার এই গায়ে আপনার এক নয় দুই নয় আপনার 632টি ক্ষতের দাগ ছিল, 632টা। তায়েফের মাঠ থেকে যখন আসতেছিলেন আপনার ঝাঁঝরার মতন হয়ে গেল, ঘা পরে শুকিয়ে গেল, কিন্তু দাগগুলো স্পটগুলো যায়নি। বিশ্বনবী আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব, আজকে তার আপনার দুনিয়ার থেকে তিনি বিদায় নিয়েছেন, তার গায়ে ক্ষত ছিল কতটা বললাম, বলেন 632। বন্ধুরা আমার, এই ইসলাম, এই কোরআন আজকে আমাদের কাছে দিয়ে ওনারা চলে গেছেন। আসলে আমার বন্ধুরা, আজকে আমাদেরকে বলা হবে এই যে নির্যাতন নিপীড়নের করে সাহাবীরা ভীত সন্ত্রস্ত এবং একেবারে ভেঙে পড়েছে, আর কতদিন আমাদের এরকম হবে? এক নয় দুই নয়, নবুয়ত পাওয়ার পরে মক্কা শরীফের 13 বছর। বন্ধুরা আমার, 13 বছরের মধ্যে 7টি বছর পার হয়ে গিয়েছে, কিন্তু শুধু অন্ধকার আর অন্ধকার দেখে, কোনো আলো দেখে না। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপরে কতদিন এই নির্যাতন চলবে? বন্ধুরা আমার, আল্লাহ নবী বললেন, শোনো, আগের জামানার উম্মতের যে অত্যাচার হয়েছে সেটা এখনো আমাদের উপরে হয় নাই। বলেছে লোহার চিরুনি দিয়ে তারা করতো কি, ইমানদারদের গায়ে এরকম আঁচড় মারতো, এর কারণে হাড়ের উপরের যে মাংস থাকতো এটা আপনার ছিঁড়ে ঘুরে চলে যেত। এইরকম নির্যাতন চলেছে, আমাদেরকে অতটা এখনো হয়নি, ধৈর্য ধরো। বন্ধুরা আমার, এই সময়ে কোরআন শরীফের এই সূরাটি নাজিল হলো। এখানে বলা হলো, যারা নাকি কোরআন নিয়ে উপহাস করে, কোরআনের বিরোধিতা করে, কোরআনের ধারক বাহক মুসলমানদের সঙ্গে বিদ্রোহ করে, তাদের পরিণামটা কত খারাপ হবে। আর যারা এই নির্যাতনের পরেও যারা নাকি কোরআনকে নিয়ে আঁকড়ে ধরতে চায়, কোরআনের মায়া মহব্বত কলবের মধ্যে জড়িয়ে নিতে চায়, জীবন যারা এর উপরে করতে চায়, তাদের পরিণতি কত শুভ হবে, এই কথাই আজকের এই সূরার মধ্যে আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে। আজকে আমরা আলোচনার পিছনে অনেকখানি কথা চলে গেছে। দুষ্টরা কি করতো? ওরা বলেছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলতো, খবরদার, তোমরা কোরআন শুনবা না। মুহাম্মদ কোরআন পড়লে ওর মধ্যে মোহিনী শক্তি আছে, ওর মধ্যে ম্যাগনেটিক পাওয়ার আছে, তোমাদেরকে বিপদে ফেলে দেবে। কোরআন যখন পড়ে কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখবা, আর কোরআন যেখানে পড়া হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, সেখানে ঝগড়া বিবাদ করবা, গোলমাল করবা, গোলমাল করবা, চাল্লাচাল্লি করবা, পিটাপিটি করবা, মারামারি করবা, ডেলাডুলো মারবা। আজকের দিনেও যারা কোরআনের মাহফিলের বাধা দেয়, কোরআনের মাহফিলকে যারা নাকি আপনার ডিস্টার্ব করে, বোঝা গেল ওই আবু জাহেলের দলের মানুষ। আবু জাহেল মরে গেছে, কিন্তু তার রুহু মরছে নাকি করে বলেন? আরে আবু জাহেলের রুহু তাজা না মরা? রুহু মরে না, রুহুর কোনো মৃত্যু নাই, এটা একটা ট্রান্সফার হচ্ছে। বন্ধুরা আমার, ওই রুহু এখনো পৃথিবীতে ঘুরে বেড়ায়, যারা নাকি আপনার দল মত নির্বিশেষে কোরআন শরীফ কোন দলের, কোন ব্যক্তির না সকলের, ধরে বলেন সকলের না ব্যক্তির? সকলের কোরআন শরীফ। কোরআন নিজেই বলেছে, হুদাল লিন্নাস। এই কোরআন হচ্ছে মানব জাতির কল্যাণের জন্য। এই কোরআন শুধু মুসলমানদের জন্য না, এই কোরআন বিশেষ কোন দলের না। কোরআন যারা ইমানে তারাই সোনার মানুষ। এখন এই সোনার কিতাবকে যারা নাকি নিজেরা শুনবে না, অন্যকে শুনতে দেয় না, যারা বাধার সৃষ্টি করে, তারা অত্যন্ত দুর্ভাগ্যবান মানুষ। আমরা সকলেই কোরআন শুনতে চাই, কোরআন বুঝতে চাই, কোরআন মানতে চাই। কি ভাই রাজি আছে কিনা? কে কে রাজি আছেন? হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তাহলে এবার আমরা সামনে চলে যাব। ওরা কোরআন শরীফ পড়ার সময় আপনার চেল্লাচেল্লি করতো, কোরআন শরীফ শুনতে মানা করতো। আর কোরআন এখানে আমাদের জন্য বলে দিয়েছে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন আলোচনা হয়, কোরআন পড়া হয়, সেখানে তোমরা চুপ থাকবে, কান লাগিয়ে শুনবে। ইসগাউ ইলাইহি, ইসগাউ, কান লাগায় দেবে, অ্যাটেনটিভলি শুনবে, মনোযোগ দিয়ে শুনবে। বাহিরে আপনার বউ, ছেলে, মেয়ে, গরু, বাছুর কি হচ্ছে এটা বাদ দিয়ে এখানেই মগজটা রাখুন। বন্ধুরা আমার, কোরআন থেকে যদি উপকৃত হতে হয়, যদি আপনার উস্তাদের শিক্ষকের কথা দিয়ে যদি ক্লাসে যদি উপকৃত হতে হয়, সেখানে লিখেছে 3টি গুণ লাগবে। কয়টা গুণ? 1 নম্বরের গুণ হলো শিক্ষকের সামনে বসা থাকতে হবে। আপনারা আমার সামনে আছেন না পিছনে?
আলহামদুলিল্লাহ, 1 নম্বরের সিফাত গুণ পাওয়া গেল। 2 নম্বরে বলেছে মাথাটা এই মাহফিলে, এই মজলিসে রাখতে হবে। মাথাটা কোথায় রাখা লাগবে? মাথা তো সাথে আছে না, অনেকের নাই। অনেকে এখানে ব্যক্তি বসা আছে, আমার দিকে চাইয়ে রয়েছে, কিন্তু মাথা ওয়ার্ক করতেছে বাড়ির দিকে। বলে আসলাম না, বউ কি ঘুমাই গেছে, দরজা খুললে নাকি কি দেখি হতেছে, কি দেখি হতেছে, যাওয়াও যায় না, মাঝে ঠিক হয়ে যাবে না। বসে আছে সামনে, কিন্তু মাথা কোথায়? এই মজলিসে না বাড়িতে? দু একজনে থাকতে পারে তো ওটা বাদ দেন, আল্লাহর উপর সফর করে যা করে আল্লাহ করবে। 3 নম্বরে যেটা, সেটা হলো মাথাটা সুস্থ থাকতে হবে। মাথা যদি অসুস্থ থাকে, মাথা ধরছে, ওদিক দিয়ে প্রেশারে চাপ দিয়েছে, চাইয়ে রয়েছে আমার দিকে, বাড়ির দিকে খেয়াল নাই, কিন্তু কোনো কাজ হবে না। যদি বেশি অসুস্থ হন, তাহলে তাড়াতাড়ি খেতা কাপড় গাইডার দিয়ে, এর চেয়ে বেশি মাথা খারাপ হলে পাবনা হেমায়ত করে দেওয়াটা ভালো। এই জন্য আমরা মনে করি মাথা সুস্থ করে আমরা এখানে থাকি। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু, ইন্নাল্লাযীনা ক্বালু, ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, ক্বালু মানে বলে, নিঃসন্দেহ যারা বলে, রব্বুনাল্লাহ। আমার সাথে বলতে হবে রব্বুনাল্লাহ। সকলে বলেন, আস্তে আস্তে করে বলেন, রব্বুনাল্লাহ। রব্বুন মানে প্রভু, লালন পালনকারী, না মানে আমাদের, আল্লাহ মানে আল্লাহ। নিশ্চয় যারা বলে আমাদের প্রভু হচ্ছে, আমাদের রব হচ্ছে আল্লাহ। আমাদের রব কে? আমাদের রব কে? রব আর আল্লাহ, এটা আমাদের এখন বুঝতে হবে। যারা বলে আমাদের রব আল্লাহ, তাদের কি হবে? সুম্মা মানে তারপর, দেন এই কথা মুখে বলছে, বলার পরে তার উপরে যে বিপদ আপদ আসছে, এই বিপদ আপদের প্রতি ইস্তাকাম মানে তারা অটল, অনড়, অবিচল, মজবুত, শক্ত হয়ে তারা আপনার দাঁড়িয়ে আছে। এর মধ্যে কোনো আপোষ তাদের মধ্যে না। ইস্তাকাম বন্ধুরা, বাইরের থেকে মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ দেখাও। তারা এই পথের উপরে মজবুত হয়ে থাকবে। বন্ধুরা আমার, বেতনে পোষায় না, এরপরও আমি ঘুষ খাবো না, আমি বিক্রি করি যা, তাতে আমার কেনা